সংসার সাগরে দুঃখ তরঙ্গের মেলা, আশা তার একমাত্র বেলা। তো আসসালামু আলাইকুম, রেসিপি বাই নাহার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর অশেষ রহমতে আপনারাও ভালো আছেন। তো এই তো আজকে রান্না বান্নার আয়োজনটাই চলতেছে আর কি। তো সকাল সকাল উঠে আগে মাংসগুলো ভিজিয়ে নিচ্ছি আর কি, কারণ ফ্রিজের জিনিস একটু আগে ভিজাইলে রান্না করতে সুবিধে। তাই আমি সকালে উঠে আজকে মুরগির মাংস রান্না করব, তো সেই জন্য এগুলো একটু ভিজাই নিলাম আর কি। তারপরে এই যে যখন বরফ ছাড়ছে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে এগুলো একটু ভাজি করে নিব। তো এখানে ভাজি করার সময় আমি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, তারপরে দিচ্ছি আপনার লবণ। মানে অ্যাজ ইউজুয়াল আমরা সবাই এগুলো পারি। তো এই তো আজকে একটু মুরগির মাংস দিয়ে পটল রান্না করব। পটলটা এমনি মাছ দিয়ে রান্না করলেও আমার কাছে ভালো লাগে, আবার মাংস দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো সেই জন্য আজকে একটু পটল রান্না করব মুরগির মাংস দিয়ে। আমার কাছে পটল ভাজি করলেও ভালো লাগে, রান্না করলেও ভালো লাগে। কাঁকরোলটা আমার খুবই প্রিয়, ভালোই লাগে। অনেকে তরকারি বাছেন, খান না, এই তরকারি ভালো লাগে না, ওই তরকারি ভালো লাগে না। মাশাল্লাহ, আমি সব রকমের তরকারি খেতে খুব পছন্দ করি। যে কোনো মাংসের চাইতে আমার কাছে সবজি তরকারিটা বেশি ভালো লাগে। মাংসটা রান্না করলে হয়তো আমার ছেলেরা খায়, তারা খুবই পছন্দ করে। আমার মেয়েও তো পছন্দ করে না, তারপরও রান্না করলে খাই, কি আর করার, বুঝেনি তো। ঠেকাই পড়লে সবে খেতে হয়। ছেলেদের জন্য একটা রান্না করলে দেখা গেছে আমাদের জন্য একটা করতে হয়। তো এইখানে কুমড়া ভাজি করব। কুমড়াটা আমার মেয়ের খুবই প্রিয়। কিছু কিছু তরকারির ভিতরে আমার মেয়ের কুমড়া তরকারি, কচু তরকারি এত প্রিয়, এটা বলার বাইরে। যাই হোক, সবাই কম বেশি জানেন। তা আমিও প্রায় মাঝে মধ্যে একটা কুমড়া যদি আনাই, তো এই কুমড়াটা অল্প অল্প একটু করে করে ভাজি করি ওর জন্যই, কারণ ওর এই জিনিসটা খুবই প্রিয়। তো ছেলে মেয়েদের যে জিনিসটা প্রিয়, এই জিনিসটা যদি আমরা না খাওয়াই, আমরা মা বাবা যদি চেষ্টা করি তাদেরকে না খাওয়াই, তাহলে কে খাওয়াবে? আমি চেষ্টা করি আমার সন্তানেরা যখন যেটা খেতে চায়, আমি অসুস্থ হলেও তাদেরকে ওই জিনিসটা তৈরি করে খাওয়াতে চেষ্টা করি। সব সময় না হলে আমার মনে হয় যে ভিতরটা কেমন কেমন করে। অনেক মা আছে না, সন্তানদেরকে ভুল বুঝিয়ে বা আজকে না কালকে করে দিবে এরকম করে রাখে। আমি পারি না, আমার এটা কেন জানি হয় না। আমার বিশেষ করে আমার নিষেধ হ্যাঁ, ওই দুইজনের চাহিদাটা যেই সময় যেটা আমি ওটা করে দিতে চেষ্টা করি। আমার নাফিজের অত চাহিদা নেই, কারণ সে এখনও ছোট। কিন্তু আমার বড় দুইজনের খুবই চাহিদা আছে, মা আজকে এটা করো, কালকে এটা করো। তখন আমি চেষ্টা করি আর কি, সাধ্যের ভিতরে যতটুকু পারা আর কি। তো যাই হোক, আজকেও মাংস দিয়ে যখন পটলটা রান্না করতেছি, আমার ছেলে বলতেছে পটল কেন দিতেছেন, আলু দেন। আলুটা তারা খাবে, আমরা পটলটা খাবো, এরকম আর কি, বা মাংসটা তারা খাবে। সংসার সাগরে দুঃখ তরঙ্গের মেলা, আশা তার একমাত্র বেলা। একদম সত্যি। আমরা প্রতিটা নারী থাকি নতুন একটা দিনের আশায়, নতুন একটা ভালো দিনের আশায়, নতুন একটা সকালের আশায়। আজকের সকালটা কেমন হবে, আজকের দিনটা কেমন যাবে, বা আজকে আমার এই জিনিসটার প্রয়োজন, এই জিনিসটা আমি কিভাবে নিব, এগুলো একটা আশা। এই যে একটা আশায় আপনি থাকেন, এই আশাটাই হচ্ছে সবচেয়ে বড়। আমরা সবসময় আশায় বুকটা বাঁধি আর কি। সবার জীবনে দুঃখ কষ্ট থাকেই, দুঃখ কষ্ট থাকবে। মেয়েদের জীবনটাই হচ্ছে দুঃখ কষ্ট, হাসি খুশি সব কিছু নিয়েই উপলব্ধি করা আর কি। যাই হোক, সংসারে যখন আপনি পা রাখবেন, যখন আপনি একটা কিছু করতে যাবেন, তখন আপনাকে কত কিছু যে সম্মুখীন হতে হয় সেটা আল্লাহ ছাড়া আর কেউই জানে না। আপনি উপর দিয়ে দেখবেন সবাই আপনার জন্য অনেক ভালো, সে আপনার সাথে অনেক ভালো আচরণ করতেছে, ভালো করতেছে, ভালো দেখাইতেছে। আপনিও ভাববেন যে সে সত্যি আপনার জন্য কিছু করতেছে। যখন আপনি কোনো কাজ করতে যাবেন, ঠিক তখনই দেখবেন তার ভালো মন মানসিকতা কতটুক, বা সে আপনাকে আদৌ কতটুক ভালোবাসে, সেটাও আপনি বুঝবেন। এই তো আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, তারা উপর দিয়ে দেখতে একদম মানে ভালো, পরিপাটি ফিটফাট, অন্তরটা তাদের যে এত কালো, এত ময়লা, তাদের অন্তরের ভিতরে দেখে বোঝা যায় না। যখন কাজ কারবার করবেন তখনই বুঝবেন। তো যাই হোক, এই সব মানুষ থেকে আল্লাহ সবাইকে সবসময় সাবধানে রাখুক, ভালো রাখুক, এই কামনাই করি। আর আল্লাহ তাদের মনে হেদায়েত দান করুক, এটাই আর কি। তো পরিশেষে আর কি আর বলবো,
তাদের জন্য দোয়া করা ছাড়া আর কিছুই না, কারণ আল্লাহ তাদের অন্তরটাকে মানে সবার জন্য ভালো করে দেখ, এটা চাই আর কি। তো কথা বলতে বলতে এখনও আপনাদের কাছে একটা লাইক চাওয়া হয় নাই। তো যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন এখনও পর্যন্ত একটা লাইক কমেন্ট করেন নাই, তো একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা ইউটিউব থেকে দেখেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে। এই তো আমার রান্নাবান্না প্রায় শেষ মুহূর্তে, কুমড়াভাজিগুলো নামিয়ে নিচ্ছি, মানে আরেকটু যখন শুকনো শুকনো হবে তখন নামিয়ে নিব। তারপরে এই যে পটলটাও রান্না প্রায় শেষ মুহূর্তে। বিয়ের পরে নারীদের সবচেয়ে বড় অলংকার হচ্ছে একটা সন্তান। তো যাই হোক, একটা হোক আর দুইটা হোক, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড়। তো সবাই দোয়া করবেন আমার সন্তানদের জন্য, তাদেরকে যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি, সুশিক্ষাটাই দিতে পারি, সেই দোয়াটাই করবেন সব সময়। সন্তানরা যেন চক্ষু শীতলকারী সন্তান হয়, কখনো যেন মায়ের চোখের দিকে বা বাবার চোখের দিকে বা সমাজে কারো চোখের দিকে তাকিয়ে কথা না বলে, সেই দোয়াই করবেন। আমিও সব মায়ের জন্য দোয়া করি, তাদের সন্তানরা যেন তাদের চক্ষু শীতলকারী সন্তান হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।